গুড মর্নিং। সকালে চা আর মুড়ি দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা ছিল কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিনকার ভিডিও। আমরা চলে এসেছি নতুন ঘরে। দেখো কত সুন্দর লাগছে জানলার কাছে বসে বসে চা খেতে। চা খেয়ে বেরিয়ে পড়েছি বাজারে। বাজার করতে এসে দেখলাম টাকা নেই, টাকা তুলতে হবে। এটিএমে ঢুকে গেছি টাকা তুলতে। টাকাটা তুলে নিয়ে যাব বাজারে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। জামাই ষষ্ঠী হয়ে গেছে কিন্তু আজকে জামাই ষষ্ঠীর পরের দিন হলে হবে কি, আমরা আজকেই পালন করব জামাই ষষ্ঠী। আর কিভাবে কি পালন করব সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আমি কিন্তু বাজারঘাট করে বাড়িতে রেখে এসেছি। এবার আমরা বেরিয়ে পড়েছি টোটো নিয়ে। কারণ কি বলো তো, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, তার জন্য স্কুটি গেলে কষ্ট হবে। টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের পুরো বাজার ঘুরে একটা পাঞ্জাবি পেলাম না। আমরা যাচ্ছি এখন জালালখালি। জালালখালিতে পাঞ্জাবি কিনতে যাচ্ছি। মানে বুঝতে পারছো তোমরা যে এত বড় কৃষ্ণনগর বাজারে আমরা পাঞ্জাবি, তোমাদের দাদার মনের মতো পাঞ্জাবি খুঁজে পাইনি। তার জন্য আমাদের যেতে হলো জালালখালিতে। তো সেখানেও পেলাম না। তারপরে এসে আমাদেরই বাজারে একটা দোকানে পেলাম। তারপরে বাড়িতে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে গরম, এতটাই গরম মানে সহ্য করা যাচ্ছে না। আর আমি দুদিকে দুই গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মেয়ে আবার গুছিয়ে দিচ্ছে, সব কিছু বেছে কেটে দিচ্ছে। আর আমি রান্না করছি আর তোমাদের দাদা ভিডিও করে দিচ্ছে। আর একটা গোটা মুরগি আনা হয়েছে, এটাকে লোমপোষ করা হবে। আমরা কিন্তু কোনোদিনই এরকম করিনি, তবে আজকে করতে যেয়ে খুবই খারাপ লেগেছে। আর জীবনে কোনো দিন করবো না। এরকম করলে হয়তো আমাদের মাংস খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। কারণ কি বলতো, নিজে হাতে করে মাংস কেটে কোনো দিনই আমরা খাইনি, আজকে প্রথমবার হবে। আর খুবই খারাপ লাগছিল, মানে এত কষ্ট লাগছিল সেটা বলার মতো না। আমরাও কিন্তু ভিডিও দেখে দেখে আমাদেরও ইচ্ছা হয়েছিল একটু লোমপোষ মুরগি খাওয়ার। সেই জন্যই আমরা এই গোটা মুরগিটা কিনে এনেছি। কিন্তু এনে যা ভুল করেছি সেটা বলার মতো না। এই মুরগিটাকে দেখে এখন এই যে ভিডিওর মধ্যে দেখছি না, তাও খুব মায়া লাগছে। আর আমি কিন্তু কাটিনি, তোমাদের দাদা কেটে দিয়েছিল। আর আমি এখন শুধু পিস করে নিচ্ছি, কারণ ও পিস করতে পারবে না, সেই জন্য আমাকে করতে হয়েছে বাধ্য হয়ে। আর জীবনে এই পাপের কাজটা আর করব না, এবারকার মতো হয়ে গেল। যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা করব। এই দেখো সব কিছু গুছিয়ে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কারণ গরমে না আর ভিডিও বানাতে ইচ্ছা করছিল না। কি কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো, দেখলে বুঝতেই পারবে। চাটনি, ডাল, আম কেটে নিয়েছি, আর পুঁইশাকের ডাঁটা চচ্চড়ি, মাছের ঝোল, মাছের মাথা, এদিকে আছে ভাজার মধ্যে মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, আর ছিল দেশি মুরগির মাংস, আর মিষ্টি আর দই। এইগুলোর মধ্যে কিন্তু তোমাদের দাদা সেরকমভাবে কিছুই কেমন খাবে না। লাগছে? কেমন লাগছে জামাই ষষ্ঠীর খাবার খেতে? হ্যাঁ, কি কেমন লাগে? বলতে লজ্জা করছে নাকি? বলতে পারছি না, একটা ফিলিংস। প্রথম খেলা না? তোমরা দেখে নাও কি কি রান্না হয়েছে। তোমরা অনেকেই ভাববে জামাই ষষ্ঠীরা প্রথম খাচ্ছে, মানে তোমরা আমাদের ব্যাপারে যারা জানো না তারা হয়তো ভাববে প্রথমবার জামাই ষষ্ঠী খাচ্ছে। তারপরে আমার অত বড় মেয়ে, সেসব ব্যাপারে তোমাদের পরেই না হয় কথা বলবো। আমার কিন্তু দুটো মেয়ে আছে। এই দেখো একটা মেয়ে প্রথমে দেখালাম, আর এই যে একটা মেয়ে। আমরা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম, মানে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম। তো এখানে এসে ভাবলাম একটু চা খেয়ে নিই। এটা ছিল গোবরা পোতা। চলো তাহলে আজকের মতো টাটা, আবার পরে দেখা।